আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো বিরিয়ানি। এই বিরিয়ানিটি রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি আমাদের হোমমেড মশলাগুলি নিয়ে নিলাম। এরপর হোমমেড মশলাগুলোকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। আর সাথে পেঁয়াজ পরিমাণ মতো কেটে নিয়েছি। আপনারা ব্লেন্ডারে যদি এটা না করতে চান শিলপাটাও বেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেহেতু ব্লেন্ডারে করেছি আমার সময় কম লেগেছে। চলুন এখন বিরিয়ানি মাংসটা প্রস্তুত করার জন্য চলে যাই। এই জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্না সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পরে এখানে আমি আগে যে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমার দেখেন, প্রথমে আমি রান্নার জন্য কিছু পেঁয়াজ দিলাম, যে এটা দিয়ে বিরিয়ানি মাংসটা রান্না করবো। পরে আমি দেখলাম যে না, আমার তো বেরেস্তার জন্য পেঁয়াজ লাগবে, এই জন্য আর কিছু পেঁয়াজ আমি সাথে অ্যাড করে দিয়েছি। এখন আমি সব পেঁয়াজগুলো একসাথে ভালোভাবে ভেজে নিব। যখন মাংস এটা ভেজে নিব, কারণ এখানে যদি আমি সুন্দর করে না ভাজি আমি বেরেস্তার জন্য হবে না। এই জন্য আমি সুন্দরভাবে লাল লাল করে সুন্দর করে ভেজে নিব এবং কিছু পেঁয়াজ বেরেস্তার জন্য তুলে রাখবো। এটা দিয়ে একটা কাজ আছে, আপনাদের পরে দেখাচ্ছি। পুরো রান্নাটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনাদের অনেক উপকার হবে। এখন আমি বিরিয়ানির মাংসটা রান্না করার জন্য এখানে আমি একসাথে বেটে রেখেছি 2 চা চামচ রসুন, 2 চা চামচ আদা আর 1 চামচ জিরার পেস্ট ইউজ করেছি। এটা আমার মাংসের পরিমাণ অনুযায়ী, আমি এখানে 1.5 কেজি মাংস 1 কেজি চালের জন্য ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন। এখন দেখেন, আমি যখন আদা রসুনটা সুন্দর করে ভাজবো, আদা রসুনটা যখন সুন্দর করে ভাজবো তখন এগুলোর সাথে লবণে দিয়ে দিব। এটা ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম এটার জন্য সাথে গোটা মশলা। 3টা তেজপাতা দিব, 4-5টা দারুচিনি দিব, আর 4-5টা এলাচি দিব। এটা দেওয়ার পরে মশলাটা আমি সুন্দর করে একটু ভেজে নিব। আদা রসুনের গন্ধটা যাতে চলে যায়, তাহলে রান্নাটা ভালো হয়। দেখেন, আদা রসুনের গন্ধটা যখন চলে যাবে তখন ওই যে আমি বিরিয়ানি রান্নার জন্য যে হোমমেড বিরিয়ানি মশলাটা রেডি করেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি এই মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিব। এত সুন্দর করে কষাতে হবে যাতে কোনো ফ্লেভার, মানে চীনা বাদামের একটা আলাদা একটা ফ্লেভার থাকে, মশলার একটা অন্যরকম গন্ধ থাকে, ওটা যেন থাকে না, একটা সুগন্ধ বের হয়ে যায়, যাতে রান্নার গ্রানটা খুবই ভালো হয়। বিরিয়ানিতে দেখবেন আপনারা সেন্ট, যে আপনার খাবার জন্য যে মনটা উতলা হয়ে যায়, কিসের জন্য? এই যে মশলা, এই মশলার গ্রান এই জন্যই, কিন্তু না হলে পোলাও থেকে থেকে আপনি শুধু পোলার চালে গ্রানটাই পাবেন, বিরিয়ানি গ্রান্ড পাবেন না। দেখেছেন মশলাটা কত সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে কড়াই থেকে। এখন আমাদের অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলাটা আমাদের পুরোপুরি ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি যে রান্নার জন্য যে ধুয়ে রাখা 1.5 কেজি যে গরুর মাংস ধুয়ে রেখেছিলাম, এখন এই মাংসটা পুরোটা দিয়ে দিব। দেখেন, আমি মাংসের পিসগুলি কিন্তু ছোট করিনি বেশি, আমি কিন্তু মিডিয়াম সাইজে রেখেছি, যে রান্নার পরেও যাতে মাংসটা চুপসে না যায় এজন্য। এখন আমি রান্নার জন্য পুরোপুরি ভাবে মাংসটা ভালোভাবে একটু কষিয়ে নিব। এখন দেখেন, আমি কিন্তু কোনো পানি ইউজ করবো না, এই মাংসর পানি আর টক দইটা ইউজ করলাম, এটাই হবে। আমার বাসায় টক দই অ্যাভেলেবেল ছিল না, এই জন্য আমি গরুর দুধ দিয়ে আমি একটা লেবু চিপড়ে একটু রেখে দিয়েছিলাম, ওটাতে ছানার মতো মানেই হয়ে গেছিল, তাই ওটাই আমি ইউজ করেছি। এভাবে রান্না করলে ভালোই লাগে, খারাপ লাগে না, টক দই বোঝা যায় না, এটা ভালোই লাগে। এখন দেখেন, আমি যে একটা একটু ঢেকে দিয়েছিলাম নাড়াচাড়া করে, দেখেন পানি কিন্তু মোটামুটি ভালোই উঠে আসছে, তাই না? এজন্য আমি রান্নায় কোনো পানি ইউজ করব না, আমি এই পানির মধ্যেই গরু মাংসটা হয়ে যাবে। আমি রান্নার সুবিধার্থে তেজপাতা যেহেতু ফ্লেভারটা বের হয়ে গেছে আমি তুলে দিলাম। এখন দেখেন, আমি এটাকে এখন অল্প আছে একটু ডিমে আছে একটু এটা আস্তে আস্তে রান্না করব। তাহলে হবে কি, মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে এই পানিতে হয়ে যাবে। একটু সিদ্ধ যখন হয়ে গেছে তখন আমি দেখেন নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা কিন্তু গোটা কাঁচামরিচ। আমি যেহেতু মশলার ভিতরে যখন ব্লেন্ডারে যখন পেস্ট করে নিয়েছিলাম বিরিয়ানি মশলা, তখন কিন্তু আমি 8-10টা কাঁচামরিচ সাথে দিয়ে একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম। এর জন্য আমি এখন আর কেটে মশলা দিলাম না, মরিচটা আনাম দিয়ে দিলাম। দেখেন, মরিচটা যখন সুন্দরভাবে দেওয়ার পরে দেখি আমি সবুজই আছে, আমি কিন্তু নামানোর আগ দিয়ে দিয়েছি। এখন পুরো মাংসতে তেল উপরে উঠে আসছে, আমাদের বিরিয়ানির মাংস রান্না কমপ্লিট। এখন আমরা চলে যাব বিরিয়ানি চালটা ভাজার জন্য। এর জন্য আমি চুলায় তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে 3টা তেজপাতা, কয়েকটা দারচিনি, এলাচি ভেজে নিলাম। যখন সুন্দরভাবে এটা হালকা করে ভাজা হবে এই পর্যায়ে আমি ধুয়ে রাখা 1 কেজি পরিমাণে যে চাল ছিল সেটা দিয়ে দিব। দেখেন, আমি চুলায় যে পরিমাণে আঁচ দিয়েছি মিডিয়াম আঁচ, খুব বেশি আঁচে আমি ভাজবো না, কারণ অনেক সময় হয় কি তেল বেশি গরম হয়ে গেলে চালটা নিচ থেকে পুড়ে যায়, অতিরিক্ত লাল হয়ে যায়। আমি মিডিয়াম আঁচে সুন্দর করে চালটা একটু ভেজে নিব প্রথমে। চালটা যখন ভাজবো চাল থেকে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসবে, ঠিক আছে? আর ভাজতে দেখবেন একটু সাদা সাদা একটু হয়ে যায়, এই জন্য বারবার নেড়ে চেড়ে দেখেন আমার কিন্তু ভাজা হচ্ছে সুন্দরভাবে, আমি একটু ভেজে নিচ্ছি চালটা, যাতে দেখেছেন দেখাই যাচ্ছে সুন্দরভাবে হালকা একটু সাদা সাদা হয়ে আছে চাল। আর চালটা একটু আগে থেকে একটু বেড়ে গেছে,
এখন আমি এখানে আমার চালটা একটু পুরানো ছিল, এই জন্য আমি 1.5 কেজি চালের জন্য 2 কেজি পানি দিয়েছি। আপনারা কিন্তু যদি নতুন চাল হয় তাহলে 1.5 কেজি চালে সরি 1.5 কেজি নয়, আমার 1 কেজি চালে আমি 1.5 কেজি পানি হয়, আমি 2 কেজি পানি দিয়েছিলাম। এখন আমি যেহেতু আমার পুরান চাল, তাহলে আমি 2 কেজি দিয়েছি। আর আপনারা যদি নতুন রাঁধুনি হন, নতুন আপনার চালের পরিমাণের সাথে পানিটা সবসময় মনে রাখবেন, 1 কেজি চালে 1.5 কেজি পানি হয়। এটা অ্যাকুরেট মাপ, 1 কেজি চাল 1.5 কেজি পানি। ঠিক আছে, এভাবে রান্না করবেন, আপনাদের পোলাও কখনোই নষ্ট হবে না ইনশাল্লাহ। এখন দেখেন আমি যে রান্না করে রাখা বিরিয়ানির মাংসটা, সেই মাংসটা সম্পূর্ণটা একবারে এর সাথে মিশিয়ে দিব। যখন পানিটা বলক আসবে তখনই দিবেন, এর আগে দিতে যাবেন না। কারণ আমার যেহেতু মাংসটা রান্না আছে, চালটা যখন গরম পানি দিয়ে রান্না করবে ফুটে আসবে সাথে সাথেই মাংসটা নিয়ে মিশিয়ে দিবেন। আর আমি প্যাকেট মশলা একটু ইউজ করবো, আমি রাঁধুনির প্যাকেটের বিরিয়ানি মশলাটা ইউজ করেছি। এখানে আমি দিব রাঁধুনি মশলাটা, কিন্তু পরিমাণে দিব খুবই কম, অল্প একটু দিব, যাতে আমার কোনো না হয়। যেহেতু আমি বিরিয়ানি মশলা দিয়েছি, আমার তো এত বেশি ঘ্রাণ দরকার নেই, তবুও একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এটা ইউজ করলাম। দেখেন আমি পরিমাণে খুবই কম দিয়েছি। এখন আমি এটা সুন্দর করে দমে বসিয়ে দিব। এটা আস্তে যখন বলক আসবে দেখবেন, এটা আমি সুন্দর করে দমে বসবে। একটা ভারী একটা তাওয়ার মধ্যে দিবেন। আমাদের বাসায় ভারী একটা অ্যালুমিনিয়ামের ভারী তাওয়া আছে, ওটার ভিতরে আমরা রুটি বানাই, আবার ভাজাভাজিও করি, ওটার মধ্যে আমি বসিয়ে দিব। দেখেন এই হালকা সাইড দিয়ে কিন্তু একটু পানি দেখা যাচ্ছে, তার মানে এটা একটু হবে। আর এখন আমি এই পর্যায়ে এখনই আমি এটা দমে বসিয়ে দিব। এখন দমে বসালে চালটা যেমন সুন্দর ঝরঝরা হবে, একদম খুব মানে সুন্দর একটা হয়ে যাবে। অনেক সময় আছে বেশি পানি হয়ে যায়, কম পানি হয়ে যায়, এমন হবে না। সুন্দর যখন দেখবেন এমন হয়েছে, তখন এই যে দেখেন ভারী একটা তাওয়া দিয়ে আমি সুন্দর করে দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে দিব, 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, খুব একবারে কম লো আছে। এই যে দেখেন আগে যখন আমি আপনাদের বলেছিলাম যে আমি পেঁয়াজ বেরেস্তা রেখেছি, এটার মধ্যে আমি 3 চা চামচ গুঁড়া দুধ আর 2 চা চামচ চিনি দিয়ে ভালোভাবে কচলে নিব, একবারে গুঁড়ো গুঁড়ো করে নিব, যাতে এটা আমি বিরিয়ানির উপর দিয়ে দিব। আপনারা দেখেন এভাবে যদি দিয়ে দেখেন না, বিরিয়ানিতে একটা আলাদা টেস্ট, আলাদা ফ্লেভার আসে। বিরিয়ানিটা একটু সম্পূর্ণ অন্যরকম লাগবে, খেতে খুবই মজা হয়। আমি এখন এই গুঁড়ো করে রাখা এটা আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানিতে। দেখেন সুন্দরভাবে উপরে দিয়ে দিচ্ছি। এটা আপনি লেয়ার করেও দিতে পারেন, আমার এত সময় ছিল না, আমি জন্য উপর দিয়ে দিয়ে দিয়েছি। এটা ঢেকে কিছুক্ষণ রাখতে হবে। আবার আমি 10 মিনিটের জন্য দমে দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন 10 মিনিট পর আমি যখন ফিরে আসলাম, এটা হালকা একটু ভিজে ভিজে গেছিল। মানে এটা অনেকক্ষণ চুলা থাকলে দেখবেন না ঘামে ভিজে থাকে, গরমের তাপে। এটা এখন পুরোটা আমি সুন্দরভাবে বিরিয়ানির সাথে মিশিয়ে দিব। আমার কিন্তু বিরিয়ানি চালটা সুন্দরভাবে হয়ে গেছে, দেখেছেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। কোনো কিন্তু একটা চাল কিন্তু বোঝাই যাচ্ছে সম্পূর্ণ আলাদা আলাদা ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা। তো সুন্দর একটা ফ্লেভার আসছিল না, খুবই ভালো লাগছিল ঘ্রাণটা। আর সেদিন রান্নার পরে খাবারটা খেয়ে সবাই বলেছিল অনেক মজা হয়েছে। এখন আমি এক পর্যায়ে সুন্দর করে একবারে দমে, যেহেতু এখানে চুলা জ্বালিয়ে আমি ঢেকে রেখে দেবো, আমার রান্না শেষ। তৈরি হয়ে গেল মজার স্বাদের বিরিয়ানি। এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।